হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় বি ইংলিশ লেসন 1, গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটেন বাই মনোজ দাস। তাহলে আজ আমি এখানে কোশ্চেন ব্যাংক থেকে যে একটা প্রশ্ন বিচিত্রা, সেই কোশ্চেন ব্যাংক থেকে নাম্বার 6 মডেল পেপারে হুগলি কলেজিয়েট স্কুল থেকে নেওয়া, হুগলি কলেজিয়েট স্কুলের একটা মডেল কোশ্চেন পেপার, সেখান থেকে প্যাসেজটি পড়ে তোমাদের তারপরে বুঝিয়ে দেবো। হ্যাঁ, বুঝিয়ে দেওয়ার পরে কয়েকটা নাম্বার এ এবং নাম্বার বি বলে করে দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আচ্ছা, প্রথমে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি। Once, Bhola grandpa had a great adventure in the সুন্দরবনস। ভালো করে খেয়াল রাখবে, প্রতিটি লাইন ধরে ধরে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে একদা ভোলা ঠাকুরদার সুন্দরবনে, ইন দা সুন্দরবনস জায়গাটার নাম মনে রাখবে, সুন্দরবন। সে সুন্দরবনের জঙ্গলে তার একটা এক বড় অভিজ্ঞতা হয়েছিল, রোমাঞ্চকর অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার হয়েছিল। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. ইন দোজ ডেজ সেই সময়ে বা সেই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স কি করতো, তারা ফ্রিলি রোমড, তারা মুক্তভাবে বা স্বাধীনভাবে, রোম মানে ঘুরে বেড়ানো, তাহলে ফ্রিলি বলতে মুক্তভাবে ঘুরে বেড়াতো ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের গভীর জঙ্গলে তারা মুক্তভাবে বা স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। আবার এই একটা প্রশ্ন, পার্টিকুলারলি আফটার সানডাউন, সূর্য ডুবে যাওয়ার পরে। তাহলে মানুষজন কি করতো, টুক কেয়ার টু মুভ অ্যাবাউট, মানুষজন, সেই অঞ্চলের মানুষজন, তারা সূর্য ডুবে যাওয়ার পরে তারা একসাথে দলবদ্ধভাবে, অনলি ইন গ্রুপস দলবদ্ধভাবে, তারা যদি কখনো প্রয়োজন হতো বেরোবা, তাহলে তারা কিন্তু দলবদ্ধভাবে বেরোতো। ঠিক আছে। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যাবেলায় ভোলা ঠাকুরদা উইকলি মার্কেট, আবার দেখো মার্কেটটা কখন, উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার। তাহলে একদিন ভোলা ঠাকুরদা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, আবার একটা প্রশ্ন, 5 ইয়ার্স, 5 গজ, ইয়ার্স গজ। তাহলে সাডেনলি হঠাৎ করে অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স প্রায় 5 গজ দূরে, একটা বিহাইন্ড হিম, তার পিছনে দূরে, হি হার্ড দ্য গ্রাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি শুনতে পেলেন রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ঠিক আছে, কোথায়, তার ঠিক 5 গজ পেছনে। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা পিছন ফিরলেন এবং দেখতে পেলেন যে একটা বাঘের জলজলে চোখ তার মুখের উপরে আবদ্ধ আছে, মুখের দিকে তাকিয়ে আছে একটা বাঘের জলজলে চোখ। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই বেনিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা তৎক্ষণাৎ, ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ কি করলেন, ক্লাইম্বড আপ, উঠে পড়লেন একটা নিয়ারবাই কাছাকাছি, বেনিয়ান ট্রি বট গাছ, কাছাকাছি একটা বট গাছ ছিল, তিনি তৎক্ষণাৎ কি করলেন, সেই বট গাছের উপরে চেপে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এইবারে বাঘটা কি করলো, রোড, গর্জন করতে থাকলো, এবং সার্কেল দ্য ট্রি গাছটিকে পাক খেয়ে প্রায় 100 বার ঘুরলো, চক্কর কাটলো আর কি, গাছটিকে। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইট আইজ অফ হিম। তারপরে সে কি করলো, বাঘটি সেটেল ডাউন, বসে পড়লো কোথায়, আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে, বুশ ঝোপ, সেই ঝোপের নিচে, ঝোপঝাড়ের নিচে সে বসে পড়লো, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, কিন্তু তার চোখ দুটো কিন্তু ভোলা গ্র্যান্ডপার দিক থেকে চোখের দৃষ্টি সরালো না, এক দৃষ্টে সে ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে রইল এবং গাছের নিচে বসে রইল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত্রি আসার পর কি হলো, জঙ্গল গ্রিউ ডার্ক, অন্ধকার, এবং সাইলেন্ট নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। আবার দেখো, অন দ্য ড্রাই লিভস,
তাহলে ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার শুনতে পাচ্ছিলেন যে বাঘটা তার বিটিং ইটস টেল, মানে বাঘটা তার লেজটা আছড়াচ্ছিল, ঝাপটাচ্ছিল কোথায়, অন দ্য ড্রাই লিভস, ওই যে শুকনো পাতা পড়েছিল সেই শুকনো পাতার উপরে সে তার লেজটাকে আছাড় মারতে বা ঝাপটাতে লাগলো। আওয়ার্স পাস্ট, এইভাবে ঘন্টার পর ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেল। আচ্ছা, এইবারে দেখো এতে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, মানে সঠিক মানে উত্তরটি খুঁজে নিয়ে দাগ দাও, টিক দাও। নাম্বার বি এর ওয়ানে বলা হয়েছে ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন, চারটা অপশন আছে। নাম্বার এ সুন্দরবনস, নাম্বার বি জলদাপাড়া, নাম্বার সি আসাম, আর নাম্বার টি রাজস্থান। তাহলে আমি আবারও বললাম অ্যাডভেঞ্চার, এই যে হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, তাহলে কোথায় আনসার হবে এ, সুন্দরবনস। আচ্ছা, নাম্বার দুই এর ইন দ্য সুন্দরবনস পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট আফটার, এ তে নাইটফল, বি তে সানডাউন, সি তে ডন, আর ডি তে সানরাইজ। তাহলে সঠিক উত্তর হবে আফটার সানডাউন, মানে সূর্য ডুবে যাওয়ার পর। আচ্ছা, নাম্বার থ্রিতে ভোলা গ্র্যান্ডপা হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাট এ ডিস্টেন্স অফ, এ তে 4 ইয়ার্স, বি তে 5 ইয়ার্স, সি তে 6 ইয়ার্স, ডি তে 7 ইয়ার্স। আমরা তো পড়েছি যে অ্যাট অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তাহলে সঠিক উত্তরটি হবে 5 ইয়ার্স। নাম্বার 4 এ দ্য টাইগার ওয়াজ বিটিং ইটস টেল অন দ্য, এ তে গ্রিন লিভস, বি তে ইয়েলো লিভস, সি তে বুশেস, ডি তে ড্রাই লিভস। তাহলে আমরা জানি বাঘটি তার লেজটিকে ঝাপটাচ্ছিল কোথায়, ড্রাই লিভস, শুকনো পাতা, সে শুকনো পাতার উপরে, তার উত্তর হবে ড্রাই লিভস। আচ্ছা, এরপরে নাম্বার বি, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নাম্বার ওয়ান, in the village ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য, চারটি অপশান আছে। নাম্বার এ ইস্টার্ন এন্ড, নাম্বার বি ওয়েস্টার্ন এন্ড, নাম্বার সি নর্দার্ন এন্ড, এবং নাম্বার ডি হচ্ছে সাউদার্ন এন্ড। তাহলে সঠিক উত্তরটি হবে ওয়েস্টার্ন এন্ড। আচ্ছা, নাম্বার টু, ভোলা গ্র্যান্ডপাস হার্ট ওয়াজ ওভারশ্যাডোড বাই এ লার্জ, এখানেও চারটে আনসার আছে। নাম্বার এতে বেনিয়ান ট্রি, নাম্বার বিতে ম্যাঙ্গো ট্রি, নাম্বার সিতে বোকাল ট্রি, নাম্বার ডিতে কোকোনাট ট্রি। তাহলে সঠিক উত্তরটি হবে বোকাল ট্রি। আচ্ছা, নাম্বার থ্রিতে ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ, নাম্বার এতে গরিলাস, নাম্বার বিতে মাঙ্কিজ, নাম্বার বিতে সিতে লেমার্স, আর নাম্বার ডিতে সিম্পাঞ্জিস। তাহলে সঠিক উত্তরটি হবে মাঙ্কিজ। আচ্ছা, নাম্বার ফোরে দ্য ভিলেজার্স ওয়ে রিটার্নিং ফ্রম এ, চারটি অপশান হচ্ছে মিটিং, নাম্বার বি সেরিমনি, নাম্বার সি ফেস্টিভ্যাল, আর নাম্বার টি সিনেমা হল। তাহলে সঠিক উত্তরটি হবে ফেস্টিভ্যাল। আচ্ছা, এরপরে দুটো প্রশ্ন দিয়েছি, মানে গুরুত্বপূর্ণ, সেই দুটো প্রশ্ন দিয়ে আমি তাদের উত্তরগুলো লিখে দিয়েছি। নাম্বার এতে বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এ ওয়ান, হোয়াই ডিড পিপল মুভ অ্যাবাউট ইন গ্রুপস, কেন লোকেরা দলবদ্ধভাবে ঘোরাফেরা করত, পার্টিকুলারলি আফটার সানডাউন, মানে সূর্য ডোবার পরে। তাহলে উত্তরটা কি লিখেছি, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স ইউজ টু রোম ফ্রিলি দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা স্বাধীনভাবে ঘোরাফেরা করত। সো দ্য পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট ইন গ্রুপস আফটার সানডাউন টু অ্যাভয়েড বিং অ্যাটাকড, সেই জন্যে সেখানকার মানুষজন টুক কেয়ার টু মুভ অ্যাবাউট, মানে যদি প্রয়োজন হতো তারা বেরিয়ে আসতো দলবদ্ধভাবে আফটার সানডাউন, সূর্য ডুবে যাওয়ার পরে। কি কারণে না, টু অ্যাভয়েড বিং অ্যাটাক, মানে বাঘের আক্রমণ থেকে বাঁচবার জন্য, বাঘ যাতে তাদের আক্রমণ করতে না পারে অনেক লোক দেখে, তাই তাদের আক্রমণের হাত থেকে বাঁচবার জন্যে তারা এই পন্থাটা অবলম্বন করত। নাম্বার টুয়ে বলা হয়েছে হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা ডু টু সেভ হিমসেলফ ফ্রম দ্য টাইগার, বাঘের হাত থেকে বাঁচার জন্যে যখনই ভোলা গ্র্যান্ডপা বাঘের সামনাসামনি পড়ে গেলেন
তখনই কিভাবে তিনি বাঘের হাত থেকে মানে বাঁচবার চেষ্টা করলেন বা বেঁচেও ছিলেন। টু সেভ হিমসেলফ ফ্রম দ্য অ্যাটাক অফ দ্য টাইগার, এখানে নিজেকে ওই বাঘের হাত থেকে বাঁচাবার জন্যে ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা করলেন কি, তৎক্ষণাৎ একটা কাছাকাছি একটা বটগাছ ছিল, সেই বটগাছের উপরে উঠে পড়লেন। ঠিক আছে, আচ্ছা, আজকে আমি এইখানে আমার এই ক্লাসটি সমাপ্ত করলাম। ঠিক আছে, তোমাদেরকে গুড নাইট জানিয়ে আজকে আমি আবার পরের আসবো। ঠিক আছে, সি ইউ নেক্সট, সি ইউ লেটার।